আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে এমএস ওয়ার্ডের টেক্সট বক্সের কিছু কাজ দেখাবো। টেক্সট বক্স আমাদের কি কাজে লাগে, আমরা কি কাজে টেক্সট বক্স ব্যবহার করতে পারি। সাধারণত পেপার পত্রিকায় টেক্সট বক্স দরকার হয় বেশিরভাগ ক্ষেত্রে, এবং বইয়ের পাতায় কোনো নির্দিষ্ট স্থানে একটা ছবি থাকবে, পাশাপাশি তার চারপাশে লেখা থাকবে। এই ধরনের কোনো লেখা লেখার কারণে লেখার জন্য আমাদের টেক্সট বক্স দরকার হয়। যেমন মনে করেন একটা পৃষ্ঠা বা একটা পেপার, তার মাঝখানে একটা ছবি আছে, কিন্তু তার চারপাশে লেখা আছে। তার চারপাশে লেখাটা আসলো কিভাবে? এই টেক্সট বক্স এর মাধ্যমেই এই লেখাগুলো ইনসার্ট করা হয়। এখন আমি দেখাবো কিভাবে এই লেখাগুলো লেখা যায়। আমি একটা নতুন পেজ নিলাম, আমি এখানে কিছু লিখি, আমি কিছু লিখি। এতটুকুই লিখলাম, আমার আর লেখার দরকার নেই। আমি এটাকে কপি করে পেস্ট করে নেব। কপি করলাম, এখান থেকে কন্ট্রোল ভি চেপে আমি লেখাটা বাড়িয়ে নেব। এখন আমি যদি ইনসার্টে যাই, ইনসার্টে যাওয়ার পরে টেক্সট বক্সের উপরে ক্লিক করলাম। এখন যদি আমি এখানে একটা ক্লিক করি, তাহলে মাঝখানে একটা টেক্সট বক্স চলে আসবে। আমি চাইলে এখানে কিছু লেখাও লিখতে পারি, আবার এখানে চাইলে কোনো একটা পিকচারও দিতে পারি। তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্স ব্যবহারের নিয়ম। তো আমরা দেখুন, আমাদের লেখাগুলো ডানে বামে সরে গেছে, আমার টেক্সট বক্সটা জায়গা মতোই আছে। আমার এই টেক্সট বক্স বসানোর কারণে লেখা সরে যায়নি, লাইনের লেখা লাইনে আছে, এক লাইনের লেখা অন্য লাইনে যায়নি। তবে এখান থেকে শুরু হয়েছে, এই শেষ হয়েছে। এই যে এখান থেকে শুরু হয়েছে এবং এই শেষ হয়েছে। আবার এই পরের লাইন আবার এখান থেকে শুরু হয়েছে, আবার এখান থেকে শেষ হয়েছে। আবার পরের লাইন এখান থেকে শুরু হয়েছে, এই শেষ হয়েছে। আবার এখান থেকে এই শেষ হয়েছে। প্রত্যেকটা লাইনের পর কিন্তু লাইন আছে। হ্যাঁ, আমাদের এই লাইনটা কিন্তু এখানে নেই, এই লাইনটা কিন্তু এখানে চলে এসেছে। আমি আপনাদের একবার লিখে দেখাই। যেমন আমি এতটুকু আমি মুছে ফেলি, ডিলিট চেপে মুছে ফেললাম।
এখন আমি এখানে লিখি, আমি লিখে দেখাচ্ছি। দেখুন আমার লেখাটা কিন্তু এখান থেকে নিচে আসেনি, নিচে আসেনি, এখান থেকে আমার লেখাটা এই বরাবর আসেনি, আমার এই লেখাটা সোজা লাইন এখানে এই বক্সটা থাকার কারণে বক্সটা ওভার করে আমার লাইনটা কিন্তু এপাশে চলে এসেছে, আমার লাইনটা কিন্তু নিচে আসেনি, কিন্তু বক্সকে জায়গায় বক্সটা জায়গায় আছে, কিন্তু আমার লেখাটা সেই বক্সটাকে বাদ দিয়ে যায়নি, বক্সটার পরে তার লেখাটা চলে আসছে। তো পেপার পত্রিকা এরকমই লেখা হয়। তো বইপত্র এরকমই কিছু লেখা আছে, এখানে একটা ছবি থাকবে, তার পাশে লেখা থাকবে, এরকমেরই এইসব ক্ষেত্রেই আমাদের টেক্সট বক্স ব্যবহার করা হয়। তো আমি অনেক ভিডিও দেখেছি, আমার এটার মতো ভিডিও কেউ দেখায়নি। তো আপনি আমার এই ভিডিওটা দেখলে, মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনি অনেক কিছু শিখতে পারবেন, অন্তত টেক্সট বক্স সম্বন্ধে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স।